আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। আজকে পবিত্র ঈদ, আর কয়েকদিন পরেই রামনবমী। এই রামনবমী ঘিরেই চড়ছে রাজনীতির পারদ। বিভিন্ন জায়গায় সংখ্যা গুরুদের ওপরে নির্যাতনের অভিযোগ আনছে বিজেপি, আর সংখ্যা লঘুদের তোষণের দাবি করছে বিজেপি, আর সংখ্যা লঘুদের নিয়ে রাজনীতির অভিযোগ করছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে। এবং বিজেপির বিরুদ্ধে এ রাজ্যে ধর্মীয় উন্মাদনা বাড়ানোর অভিযোগ। আর কোনো ইস্যু নেই, শুধু হিন্দু মুসলিম করার অভিযোগ তৃণমূলের। আজকে ব্রিগেডে, মাফ করবেন, আজকে রেড রোডে আজকে ঈদের নামাজ ছিল। সেই ঈদের নামাজ থেকে তিনটে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেটা পরপর চালাবো। তবে তার আগে আমার সঙ্গে যারা রয়েছেন পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল সমর্থক রতন চক্রবর্তী, শতরূপা বিজেপি মুখপাত্র এবং রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ। 2026-এ বিধানসভা নির্বাচন। এই সময়, অর্থাৎ এখন মার্চ এপ্রিল, আগামীকাল এপ্রিল মাস, একেবারে প্রায় দোরগোড়ায় চলে এসেছে বিধানসভা নির্বাচন। কিন্তু এক বছর আগে থেকে এই ধর্মীয় উন্মাদনা কোন জায়গায় নিয়ে যাবে রাজ্যকে, এই নিয়ে আলোচনা। আগে দেখাবো পর তিনটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। बम राम एक साथ में जाया कलकत्ता से टिकट खरीद के, जाके बोला, हमको पूछा आर यू हिंदू? हमने बोला हम गौरव प्रसाद, आई एम हिंदू, आई एम मुस्लिम, आई एम सिख, आई एम ईसाई, आई एम इंडियन। व्हाट कैन यू डू? क्या चाहते हैं लोग? डिवाइड एंड रूल चाहते हैं? हम नहीं चाहते हैं। हमारा जिंदगी देश के लिए कुर्बानी है, साथ साथ में फॉर रिलीजियन के लिए, हर कास्ट के लिए, हर किड के लिए, हर कम्युनिटी के लिए, हर परिवार के लिए हमारा जिंदगी आपके लिए। आप सलामत रहे तो हम सलामत रहेगा। कोई भी प्रोवोक करेगा, हम दंगा फसाद नहीं चाहते हैं, लेकिन आप उसको पाए में पा मत लगाओ। ये उसका प्लान है, ये उसका प्लांटेड गेम है। ये गेम में पा मत लगाओ। আরো একটা বাইট দেখাবো, যেখানে সিপিআইএম বিজেপিকে একসঙ্গে তুলোধনা করেছেন তৃণমূল নেত্রী। बड़ा बड़ा बात करते थे सेकुलरिज्म का, आज लाल और गेरुआ एक हो गया। होने दो, होने दो। हम लोग रहेगा, हम अकेला ही रहेगा, हम अकेला 100 है। हम लोग लड़ते हैं जिंदगी से, हम लोग लड़ते हैं हमारा जान से। हमारा जान कबूल है हर धर्म के लिए, हर परंपरा के लिए और इज्जत के लिए। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো একটি বক্তব্য দেখানোর আগে একটু রতন চক্রবর্তীর কাছে যাব। রতনদা, কেন বলা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, এর আগেও বলা হয়েছে অনেকবার, যে লাল গেরুয়া এক হয়ে গেছে? লাল আর গেরুয়া হচ্ছে বিশেষ করে দক্ষিণ মেরু উত্তর মেরু, আমরা যতটুকু জানি, যারা পলিটিক্যাল সায়েন্স পড়েছি বা আমরা যা কমিউনিস্ট সম্পর্কে জানি, এবং বিজেপির অন্যতম না প্রধান শত্রুই হচ্ছে কমিউনিস্ট। সেখানে এ রাজ্যে লাল গেরুয়া কি করে এক হয়ে গেল? আসলে একটা জিনিস বুঝতে হবে, সর্বশেষ ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অক্সফোর্ডে যাওয়া, ওখানে গিয়ে কারা করলো? অমিত মালবিয়া স্টেটমেন্ট করলেন, টুইট করলেন যে ওখানে হিন্দুত্ববাদী ছেলেরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোশ্চেন করেছে, তারা এই ডিস্টারবেন্সটা করেছে। ইনডিরেক্টলি যেটা মানে দাঁড়ায় অমিত মালবিয়ার যে আমরা করেছি, এবং এই টুইটটা দেখবেন। আবার সিপিএম মানে এসএফআই বলছে আমরা করেছি। এটা হচ্ছে লেটেস্ট বিজেপি সিপিএম এর লাস্ট অ্যাডজাস্টমেন্ট এগেইনস্ট মমতা ব্যানার্জি। এছাড়া এই রামনবমী মানেই, রামনবমী দেখুন, রামের যারা ভক্ত তারা রামের জন্মদিন পালন করবেন, ধর্মপ্রাণ মানুষ, আমরা রামকে পুজো করি, সবাই করবে। কিন্তু বিজেপির ইতিহাসটাই হচ্ছে, আমি অন্তত 15টা উদাহরণ দিতে পারি লাস্ট অন্তত 5 বছরে, যেখানে যখনই রামনবমী আসে বিজেপির অস্ত্র শস্ত্র সহ মিছিল, এবং সেই মিছিলগুলো থেকে একটা পার্টিকুলার সম্প্রদায়ের উপর আক্রমণ করা হয়। না, বিজেপি সবাই বলা হচ্ছে যে মহরমের দিনও তো সংখ্যালঘুরা অস্ত্র নিয়ে মিছিল করে, তখন তো বাধা দেওয়া হয় না।
আমি বলছি আর দেখুন, পৃথিবীর একটা ধর্ম পালন করতে গিয়ে আমি যদি কোনো অস্ত্র রাখি আমার কোনো ব্যাপার নেই, তবে কোনো সময় প্রশাসন থেকে কথা বলা হয় না যে আপনার অস্ত্র নিয়ে চলুন, কোনোদিন বলা হয় না। এবং রিচুয়ালস পালন করতে গিয়ে কেউ কেউ কিছু কিছু করে, কিন্তু আমি সেটাকে, একটা গণতান্ত্রিক দেশে কিছুটা পারমিসিবল লিমিট আছে, অস্বীকার করি না। একে অন্যের উপর আক্রমণ করে কিনা সেইটা দেখতে হবে, একে অন্যের উপর আক্রমণ করছে কিনা। আর সিপিএম বিজেপির অ্যালায়েন্স তো একদম স্বাভাবিক, বিজেপির ভোট বাড়ে, সিপিএম এর ভোট কমে, যতটা ভোট কমে ততটা বিজেপির ভোট বাড়ে। সুতরাং সিপিএম আর বিজেপি মিলেমিশে একাকার। বিজেপি সিপিআইএম এর যদি ভোট পায় তাহলে সেই সিপিআইএম আর বিজেপির এক হয়ে যাওয়া, দুজনে গাঁটছড়া বাঁধা। সিপিআইএম এর ভোট বিজেপি পেতে পারে না কোনোভাবেই। দেবাশিস দা কি বলবেন যে এইভাবেই আপনারা জোট করে, মানে সিপিআইএম এবং বিজেপি জোট করে তৃণমূলকে হারানোর চেষ্টা করছে 2026-এর বিধানসভা নির্বাচন? না, যদি এরকম হয় তাহলে আমার মতো অনেক মানুষ হয়তো চাইবেন এটা হোক। তার কারণ আমরা অনেক জায়গায় বলেছি, এটা কখনোই হয়তো বাস্তবে সম্ভব নয় যে বিজেপি সিপিএম এর এক হয়ে যাওয়া, কিন্তু আমরা অনেক জায়গায় বলেছি যখন মমতা ব্যানার্জি সরকারে এসেছিলেন তখন সিপিএম এর এগেনস্টে বিজেপি কংগ্রেস সবাই মিলে তো মমতা ব্যানার্জির সঙ্গে দাঁড়িয়েছিলেন, মানে দুপক্ষের লড়াই হয়েছিল। যখন ভোটটা দুইয়ে থাকবে, মানে দুজন প্রতিপক্ষের মধ্যে থাকবে, তখন ভোট বিন্যাসটা সুবিধা হয়। মানে আজকে ধরুন এই যে 5%, 6%, 8% যে বিভিন্ন যে গ্যাপ গুলো দেখা যাচ্ছে, সেই গ্যাপটা তুলনামূলক কমে যাবে। কিন্তু এটা বোধহয় বাস্তবে সম্ভব কতটা হবে আমি জানি না, হয়তো লোকাল লেভেল কিছুটা যদি অ্যাডজাস্ট করে হতে পারে, কিন্তু এটা হচ্ছে না হয়তো। কারণ আসলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কখনোই চায় না যে এখান থেকে তৃণমূল সরে যাবে। আর আমি একটু একটা কথা বলে নিই, যেটা আপনি ওনাকে প্রশ্ন করেছিলেন যে মুসলিমদের যে সমস্ত মহরমের যে মিছিল হয় সেই মিছিলে অস্ত্রশস্ত্র নিয়ে হয়, অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল কারো জন্যই কাম্য নয়, মানে সরকারের পক্ষে, প্রশাসনের পক্ষে এটা ঠিক নয়। আবার এটাও ঠিক যে মুসলিমদের মধ্যে অনেকে অনেকটা জানেন না যে শিয়া বলে একটি সম্প্রদায় আছে, শিয়া সুন্নি। শিয়াদের 2.5% মাত্র পশ্চিমবঙ্গে বসবাস করেন। এই যে অস্ত্র নিয়ে মিছিলটা হচ্ছে শিয়াদের রীতির মধ্যে পড়ে, ওই 2.5%টা খুব একটা ম্যাটার করে না। এটা যারা বলার জন্য বলছেন তারা বলছেন, কিন্তু এটা আসলে বাস্তব নয়। কিন্তু বাস্তব চিত্রটা অর্ণবদা নিশ্চয়ই একেবারে অন্য রকম। সেটা হচ্ছে যে অয়নদা, সেটা হচ্ছে যে আমাদের যে পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গ আমরা কোনদিন দেখিনি। এই পশ্চিমবঙ্গে আজকে শুধু ধর্ম নিয়ে কথা হয়। খুব সাধারণ মানুষ, তারা হয়তো কিচ্ছু বোঝে না, তারা হয়তো বলছে যে দেখো আজকে বিভিন্ন জায়গায় ওই রেড রোড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পুলিশ ব্যারিকেড করে আটকে দিয়েছে। খুব সাধারণ মানুষ, তারাও বলছে দেখেছো রাস্তা আটকে দিয়েছে, আমাদের দুর্গাপুজোয় কি রাস্তা আটকে দেয়? একই হচ্ছে, এটা বাংলাদেশ হয়ে যাচ্ছে। মানে এই যে সাধারণ মানুষের মধ্যে এই যে ব্যাপারটা এসেছে, মানে যেটা বিজেপির জন্য হোক, সেটা আপনাদের জন্য হোক, সেটা তৃণমূলের জন্য হোক, এই যে জিনিসটা, এটা বোধহয় খুব খারাপ হয়ে গেছে। কারণ এই যে ধর্মের নামে এই যে সবাইকে ভাগ বটরা করে দেওয়া হচ্ছে, মানুষ তো উন্নয়নের কথা বলছে না, মানুষ এমপ্লয়মেন্টের কথা বলছে না, মানুষ এখানে চাকরি নিয়ে যে ক্রমাগত। আমি এখান থেকেই আসবো। দিলীপ ঘোষ আর ফিরহাদ হাকিম, এই দুজনের বক্তব্য শোনাবো, তারপরে শতরূপার কাছে আসবো। দিলীপ ঘোষ আর ফিরহাদ হাকিম পরপর। পারে তো রামনবমীতে বেরোবে কেন? আমাদের সমস্ত দেবী দেবতার হাতে অস্ত্র আছে, তো অস্ত্র নিয়ে বেরোবো, এবং অস্ত্র নিয়ে এই জন্য বেরোবার দরকার আছে মিছিলের সুরক্ষার জন্য। পুলিশের উপরে কোনো ভরসা নেই, তাহলে ধর্মকর্ম বন্ধ করে দিতে হবে। শোভাযাত্রা পুজো পাঠ করবে না, কারণ কি হলেই হামলা হবে, যেটা হচ্ছে জায়গায় জায়গায়। সেই জন্য হিন্দুদের নিজের সুরক্ষার জন্য নিজের ব্যবস্থা করতে হবে। এবার ফিরহাদ হাকিম। বিভাজনের চেষ্টা করছে, তার কারণ পলিটিক্যাল গেনের জন্য। উন্নয়নের সাথে মানুষ থাকেন, সাম্প্রদায়িকতা, বিভাজন, এগুলোর সাথে মানুষ থাকেন না। টেম্পোরারি হয়তো 2-4 জন আপনার পাশে যারা রয়েছে তারা লাফালাফি করবে, ভোট পাওয়া যায় না। বারবার বলে এটা ভোট এটা মূর্খতা হচ্ছে। আমি শতরূপার কাছে আসবো যে রামনবমী, বিধানসভা নির্বাচনের আগে এবছর শেষ রামনবমী। এই রামনবমীকে কাজে লাগিয়ে কোনোভাবে খড়কুটোর মতো বলা হচ্ছে যে এই সময় ভোট হলে নাকি 50টারও নিচে নেমে যাবে বিজেপি। সেই খড়কুটোর মতো আঁকড়ে রামনবমীকে ধরে আগে বাড়ানোর চেষ্টা, আগে দলকে বাড়ানোর চেষ্টা, উন্নয়ন, শিক্ষা, চাকরি, এগুলো না, বিরোধীদের তো একটা ভূমিকা থাকে। অয়ন, আমি অনেকক্ষণ ধরে রতন বাবুর কথা শুনলাম, দেবাশিসের কথাও শুনলাম, এবং তুমি যে প্রতিবেদনগুলো দেখালে,
এখানে আপাতত যদি ভোটটা 10 মাস পর আমরা আলোচনা করি, আমি 10 মাস বলছি এই কারণে, কারণ হয়তো নেক্সট মানে মার্চ মাসে, আজকে উই আর এন এন্ড অফ মার্চে হয়তো নেক্সট ইয়ার হবে। কিন্তু প্রত্যেকবার যখনই কোনো হিন্দু ফেস্টিভ্যালের সময় আসে, সেটা তুমি 2 বছর আগে, 3 বছর আগে, 1 বছর আগে, বিজয়া দশমীর কথা বলো, বিজয়া দশমীতে মিছিল বেরোবে, যদি ভাগ্যক্রমে দুর্ভাগ্যক্রমে সেটা যদি মহরমের দিন পড়ে, হিন্দু কমিউনিটিকে যেতে হবে হাইকোর্টের কাছে, মানে মা দুর্গা কৈলাসে বাড়ি যাবেন, সেটার জন্য হাইকোর্টের পারমিশন চাইতে মা দুর্গাকে নিয়ে কখন যাওয়া যাবে। সরস্বতী পুজো করবে, স্কুলে ছোট ছোট বাচ্চারা করবে, যে সরস্বতী ঠাকুর অত্যন্ত নিরীহ ঠাকুর, তোমার সঙ্গে বোধহয় আমি এটা নিয়ে একবার আলোচনাও করেছি, যে তাকে পর্যন্ত বডিগার্ড নিয়ে কলেজে বসতে হয়, যাতে এই অশিক্ষিত রাজ্যে একটু আধটু শিক্ষাগত মানে না, সেটা নিয়ে কি বলা যায় সরস্বতী পুজো করতে দেওয়া হয় না এ রাজ্যে, দুর্গা পুজো করতে দেওয়া হয় না এ রাজ্যে? পারে, আমি আপনার সময় কোনো কথা বলিনি, আপনি প্লিজ শুনুন। আবার এখন রামনবমীতে যতবার রামনবমী আসে তখনই মুখ্যমন্ত্রীর মনে হয় যে আমরা নাকি রায়েট করছি। আজকে রতন বাবু পরিষ্কার করলেন যে আমরা নাকি রায়েট ইনসাইট করছি। কেন এই কথাগুলো, কেন এই অ্যাকুজেশন আমরা শুনবো? অথচ আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী আজ আবার বলেছে, 21 সালে উনি একেবারে পাবলিক স্টেজ থেকে বলেছে সমস্ত মুসলমানরা যেন তাকে ভোট দেয়। তার উনি কিন্তু কোনো উন্নতি করবেন না মুসলমানদের জন্য, উনি মুসলমানদের জন্য কোনো মেইন স্ট্রিমের কোনো ব্যবস্থা করবেন না, উনি শুধু এই অ্যাপিসমেন্ট পলিটিক্স করে মুসলমানদের মাথায় হাত দিয়ে তার মাথায় নাচতে দিয়ে বলবে তারা নাকি দুধের গরু। আমার বক্তব্য এইখানে যে রাজনীতি নিয়ে মানে ধর্ম নিয়ে রাজনীতি কোন পার্টি করছে আমাকে সেটা পরিষ্কার করে বলো, আমরা করছি নাকি না? আমার শেষ হয়নি কন্টিনিউয়াসলি দুজন ক্যাবিনেট মিনিস্টার হুমায়ুন কবির বলে যাচ্ছে যে হিন্দুদের সে নাকি ভাসিয়ে দেবে, রামনবমী হলে রামনবমীর মিছিল হুমায়ুন কবির মিনিস্টার নন, হুমায়ুন কবির মিনিস্টার নন। না, সেটা তুমি বললে হবে না। মুখ্যমন্ত্রী কোন স্টেটমেন্ট দিয়েছে? আজকে মেয়র অফ কলকাতা ফিরহাদ হাকিম, আবার তুমি তারই বক্তব্য দেখালে, সে আরবান মিনিস্টার, সে কোনো সাধারণ মন্ত্রী নয়, সে মেয়র। সে বলছে যে আপনাদের দুর্ভাগ্য যদি আপনারা মুসলমান কমিউনিটিতে না জন্মান, মাইনরিটি থেকে মেজরিটি কি করে হতে হয় সেটা ওরা জানে। তো এইখানে যদি আমাদের নেতারা বলে যে আমাদের সুরক্ষার জন্য, আমাদের তো ধর্মে আছে অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের ধর্ম, আমরা কোথাও অস্বীকার করিনি। এমন নয় যে হঠাৎ আমরা ভোটের জন্য 10 মাস আগে জেগে উঠে হঠাৎ করে অস্ত্র ধরছি। যেখানে কন্টিনিউয়াসলি রায়ট হচ্ছে, যেখানে হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে, হিন্দুরা নিজেদের সেলফ ডিফেন্স করবে না? ওয়াই? বিকজ উই আর স্টাক উইথ দ্য গভর্নমেন্ট যে এতটাই অ্যাপিসমেন্টের জন্য ব্যস্ত, হিন্দুদের বাড়ি ঘর মন্দির দেবতা সমস্ত শেষ হয়ে যাচ্ছে, তারা কিচ্ছু বলবে না। একটা লাস্ট সেন্টেন্স, দেবাশিস একদম ঠিক কথা বললো, এত বছর কিন্তু এটা হয়নি, গোটা 14 বছরের আগে এই জিনিস হয়নি। হিন্দুরা হিন্দুদের ফেস্টিভ্যাল করতো, মুসলমানরা মুসলমানদের ফেস্টিভ্যাল করতো, কোনো সমস্যা ছিল না। ছোটবেলা থেকে অয়ন তোমরা আমরা প্র্যাকটিক্যালি সেম বয়সী, আমরা বড়ই হয়েছি, বিশাল বিশাল চকচকে তলোয়ার দেখেছি মহরমের মিছিলে, ভয় করতো, কিন্তু তাই বলে রামনবমী হবে না, রামনবমী মিছিল হবে না, সেটাও হয় না। 200 বছর পুরনো দুর্গাপুজো হয়, এখন 14 বছরে সংখ্যালঘু তোষণের চরম পর্যায়ে, সংখ্যালঘু তোষণের যে কথাটা বলা হচ্ছে, কয়েক বছর ধরে অভিযোগ আসছে বারবার একদল মানুষ, এবং সেটা 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 রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদ করতে দেখা গেছে সাধারণ মানুষকে। আমাকে বলতে দিন, প্রথমত সংখ্যালঘু তোষণ করছে এই কথাটা অ্যাবসলিউটলি ভুল। আপনি আবার বলুন, তাহলে আপনি টিভি দেখেন না, আমাকে এটা বাধ্য হচ্ছে বলতে। শতরূপা বলতে দিন। দিদি ভাই আপনি আমাকেই বললেন, ওকে আমি যেন না বলি। প্রশ্ন হচ্ছে কন্যাশ্রী প্রকল্প, যতগুলো 97টা যে জনমুখী প্রকল্প, আমায় বলুন লক্ষ্মীর ভান্ডারে কি ডিসক্রিমিনেশন করা হয় নাকি? হিন্দু মুসলিম করা হয়, কন্যাশ্রীতে করা হয় না? 97টা প্রকল্প যেখানে কোথাও ডিসক্রিমিনেশন নেই। 1, 2, আমরা ভোটে যখন যাই আমরা পজিটিভ ইস্যু, উন্নয়নের ইস্যুকে সামনে নিয়ে যাই। আর উনি ধর্মের কথা বলছেন দিদি ভাই, শুভেন্দু হ্যাঁ বলবেন, বেশ করবেন, কে না করেছে? আপনি সেন্ট্রাল লিডারশিপের বক্তব্য, শুভেন্দু অধিকারী কি বলছেন? বলছে আমরা মুসলমানদের ভোট চাই না, সংখ্যালঘু সেলকে তুলে দেওয়া হোক। লেট মি ফিনিশ, হোয়াই ইউ আর টকিং?
আমাকে শেষ করতে দিন, আমাকে শেষ করতে দিন। আপনি বলুন। জিনিস করলে হয় না, প্লিজ শতরূপা, তুমিও জানো। আমাকে বলতে দিন। হ্যাঁ। শুভেন্দু অধিকারী নিজে বলছেন যে আমরা হিন্দু ধর্মের ভোটটাই চাই, মুসলিম কোন সংগঠন সংখ্যালঘু সেলকে তুলে দিতে বলেছেন। হ্যাঁ। নট অনলি দ্যাট, উনি একথাও বলেছেন একজনও মুসলমান এমএলএ যদি নির্বাচিত হয় 26 সালে, উনি ধরে তাদের চ্যাংদলা করে ফেলে দেবেন রাস্তায়। এর থেকে বড় সাম্প্রদায়িক স্টেটমেন্ট আর কি হতে পারে? এর থেকে ধর্মের পরকষ্ঠা আর কি হতে পারে বলুন তো? আপনারা আর দেবাশিস বাবু, আপনাকে আমি বলি, কোনো একটা জায়গায় ব্লক করে, দুর্গাপূজাও ব্লক করে হয়, কোনো একটা জায়গায় ব্লক করলে 2-4 জন মানুষ তাদের অসুবিধা হয়, কিন্তু যারা এটা নিয়ে রাস্তায় বেশি কথা বলে, অল দে আর পলিটিক্যালি মোটিভেটেড। আমি দেবাশিস দার কাছেই আসবো। দেবাশিস দা, হ্যাঁ, এটা তো